নমস্কার, ফিরে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি পালক পনির। আমি নিয়েছি 500 গ্রাম পালক। এবার এটাকে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। সঙ্গে দিয়েছি 2 গুছি ধনেপাতা পেস্টের মধ্যে, আর 300 গ্রাম পনির নিয়েছি। এটা ঘি দিয়ে করব, তাই ঘি নিয়ে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, বিচিটা বাদ দিয়ে, দানাগুলো সব বাদ দিয়ে কুচিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জায়ফল গুঁড়ো নিয়েছি গরম মশলা। এদিকে একটা তেজপাতা নিয়েছি, জিরে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি। ধনেটাকে একটু হালকা করে নেড়ে গুঁড়িয়ে নিয়েছি কষটি মেথি আর সামান্য হিং। তাহলে দেখুন আমি কেমনভাবে রান্নাটা করছি। আমি গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচি গাওয়া ঘি। এটা সম্পূর্ণ গাওয়া ঘিতে রান্নাটা হবে। ঘিটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন। একটা তেজপাতা আমি 2 ভাগ করে এতে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ফেটে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনোগুলো। পেঁয়াজটা আমার 50% ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও প্রায় 50% ভাজা হয়ে গেছে। এতে আমি 1 চামচি নুন দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট মতন নুনটা দেবেন। এবার এতে আমি হিংটা দিয়ে দিচ্ছি, 1/4 চামচ হিং দিলাম। এবার আমি এতে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হলে আমি বাকি মশলাগুলো একে দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে এসছে, আমি এতে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জায়ফল গুঁড়ো। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এতে ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি কষটি মেথিটা ঘষে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি আগে থাকতে ব্লেন্ড করে রাখা পালং শাকটা আর 2 গুছি ধনেপাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি পালকটা হয়ে এসছে, এবার আমি পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট রাখলেই আমার রেস্টুরেন্ট স্টাইলের পনির কমপ্লিট হয়ে যাবে। পালক পনির কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের পালক পনির। আপনারা এইভাবে করে খাবেন এবং সবাইকে শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।